প্রথমেই মা মা করে ডেকে বাইরে বেরোতেই তুমি এইভাবে ঝাঁটা দিয়ে আমায় মারলে মা। কি অন্যায় আমি করেছি বলো না মা। ছুটে গিয়ে মায়ের পাটা জড়িয়ে ধরেছে মা, বলো না আমি কি অন্যায় করেছি। ওঠ খোকা ওঠ, আমি মা হয়ে বলছি বাবা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। কেন? আমি কি করেছি? তোর কোনো দোষ নেই বাবা, দোষ আমার ভাগ্যের। কেন মা? বিধাতা পুরুষ তোর কপালে লিখেছে মাত্র 12 বছর বয়সে তোর বিনা মেঘে বজ্রাঘাত পড়ে মৃত্যু হবে। মা ও মামা, এই বিপদ থেকে বাঁচা যায় না? আমি জানিনি বাবা, আমি মা হয়ে তোকে হাত জোড় করে বলছি তুই আমার চোখের সামনে থেকে চলে যা খোকা রে। আমি মা হয়ে কি করে সহ্য করবো এই দূর দৈব। বেশ, তাই যদি হয় মা আমি আসছি। মায়ের চরণটা জড়িয়ে ধরে প্রণাম করে বলে উঠল, মা গো ওঠ বাবা, কাঁদিস নে, ওঠ। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। আমি চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো, চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো। অভিশাপ ছুড়ে দাও যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। খোকা খোকা রে, কি হবে না হবে আমি জানিনি বাবা, চিন্তা নেই মা। বেঁচে যদি থাকি মাগো আসবো আবার ফিরে। আদর করে কোলে নিও আয় রে খোকা বলে, মাগো আয় রে খোকা বলে। বেঁচে যদি থাকি মাগো আসবো আবার ফিরে। আদর করে নিও কোলে আয় রে খোকা বলে। তুমি এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো মাগো। একটু কৃষ্ণ ভক্তি দাও যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম না। নিতাই গৌর হরি হরি। যাবার বেলায় মাগো আমার বিদায়
মায়ের চরণে প্রণাম করে মারকুণ্ড চলল। কোথায়? গভীর অরণ্যে। কখনো মাটিতে পড়ে যায়, কখনো আবার উঠে দাঁড়ায়। প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেল, আহার নিদ্রা কিচ্ছু নাই। গিয়ে পৌঁছালো সূত্রী ঋষির আশ্রমে। অদূরে মুনিবর গাছের তলায় বসে ধ্যান করছে। আশ্রমে ভক্তবৃন্দ সেবা পূজা চলছে। ও গিয়ে বসে রইল শ্রুতিমুনির সামনে। চোখ না খুললে তো দেখা হবে না। চোখ খুলেই মুনি বলে উঠল, কে কে তুই বৎস? বাবা, আমার নাম মারকুণ্ড। ইস, তোকে কে মেরেছে? কোথায় চুরি টুরি করেছিলি নাকি? না, মা মায় ঝাঁটা ছুঁড়ে মেরেছিল, তারই চিহ্ন। ও আচ্ছা আচ্ছা, শুধু শুধু মা ঝাঁটা ছুঁড়ে মারলো? নিশ্চয়ই তুই অপরাধ করেছিলি। না বাবা। তাহলে কাঁদছিস কেন বল? আরে বল না। চরণটা জড়িয়ে ধরে বলে মারকুণ্ড, বিধাতা পুরুষ আমার কপালে লিখেছে মাত্র 12 বছর বয়সে আমার মৃত্যু হবে। আপনি তো মুনি শ্রেষ্ঠ, আপনি তো সাধু শ্রেষ্ঠ, আপনি বলুন না, পৃথিবীতে এমন কোন মহা ঔষধি নেই যা মৃত্যুকেও জয় করতে পারে? আছে। ভগবান যদি সত্য হয়, পৃথিবী যদি সত্য হয়, ধর্ম যদি সত্য হয়, আছে। কি আছে গুরুদেব? আয়, এদিকে আয়, চলে যা, ওই পুষ্করিণীতে স্নান করে আয়। যা, চলে যা। গরু আজ্ঞা বলবান ছুটতে ছুটতে গিয়ে গঙ্গায় স্নান করেছে। পাশে বসিয়ে গুরুদেব দিয়ে দিল মন্ত্র, দিন রাত নাম মহামন্ত্র জপ করবি। পৃথিবীর কোনো শক্তি নেই তোর মৃত্যু দিতে পারে। এই দাগ কেটে দিলাম, আমার সাধনার স্থল আজ থেকে আমি তোকে দান করে দিলাম। যেই স্থানে আমি সাধনা করতাম সেই স্থানে গণ্ডি কেটে দিলাম। মারকুণ্ড, এই দাগের বাইরে তুই কখনোই বেরোবি না। দেখি পৃথিবীর কোন শক্তি আছে তোর মৃত্যু দেয়। সকালে একবার, সন্ধ্যায় একবার গুরুদেব এসে খাবার দিয়ে যায়। দাগের ভেতরেই বসে ওইটুকু সময় নাম বন্ধ করে শুধু খাবারটা খায়, আবার নাম শুরু করে। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, নামের কি মহিমা দেখা যাক। দিন যায়, মাস যায়, আর 3টে রাত্রি কাটাতে পারলেই 12 বছর পূর্ণ হয়ে 13 বছরের একদিনে পড়ে যাবে মারকুণ্ড। কিন্তু দুর্ভাগ্য, বারবার শ্রুতিমুনি আওয়াজ দেয় 3 দিন মারকুণ্ড। সেবা শান্তি সব বন্ধ করে দিল। দিন রাত না, মারকুণ্ডর জন্য ধ্যান অস্ত রয়েছে 3 দিন। শ্রুতিমুনি তিনিও ধ্যানেই বসে আছে। ওই 3 দিনের দিন, আজ রাতটা কাটাতে পারলেই শেষ। আর পৃথিবীর শক্তি নেই, 12 বছর শেষ হয়ে যাবে। কিন্তু সেই রাত্রিটা আর কাটলো না। চিৎকার করে করে নাম করছে মারকুণ্ড। হঠাৎ শুরু হলো তুমুল বজ্র বিদ্যুৎ। গুরুদেব, গুরুদেব, বড় ভয় লাগছে আমার। গুরুদেব, নিদ্রারে ডাকিয়া প্রভু বলে ততক্ষণে, বলে কতক্ষণে, নিদ্রা
চলে যাও, যাইয়া নয়নে বসো, যাও মার্কুণ্ডর নয়ন বন্ধ করে দাও। ওই ঝড় জল বৃষ্টির মধ্যে কাঁপতে কাঁপতে মার্কুণ্ড মাটির ওপর শুয়ে পড়ল। দুর্ভাগ্য, মাথাটা বেরিয়ে গেল দাগের বাইরে। কড়কড় খড়াত করে আওয়াজ উঠল, চিৎকার করে উঠল মার্কুণ্ড, গুরুদেব, মার্কুণ্ড, গুরুদেব, মার্কুণ্ড। স্থির হয়ে গেল দেহটা। সব যেন ক্ষণেকের মধ্যে বাতাস লেগে নিভিয়ে গেল প্রাণ প্রদীপ। চারিদিকে মলয় পবন বন্ধ হয়ে গেল, শান্ত হয়ে গেল গোটা পৃথিবীটা। ছুটে এলেন শ্রুতি মুনি, ছুটতে ছুটতে এসে দাঁড়ালেন, বাউন্ডারির ভেতরে গিয়ে বসল। দূর থেকে ডাকতে শুরু করলো, মার্কুণ্ড, 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 কথা বল মার্কুণ্ড। নাম যদি সত্য হয়, ভগবান যদি সত্য হয়, ধর্ম যদি সত্য হয়, নাম বদনে থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে মারতে পারে। স্তম্ভিত গুরুদেব হঠাৎ শুনতে পেল, কি, আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, নাম আমায় বাঁচাইছে, মরি নাই, মরি নাই, হরি নাম আমায় বাঁচাইছে। বলি দাও দাও গুরু চরণ দাও গো, নাই মরি নাই গৌর হরি হরি বাঁচাইছে, গুরু চরণ দাও গো, নাম আমায় বাঁচাইছে, গুরুর চরণ দাও গো, নাম আমায় বাঁচাইছে। আমি মরি নাই, মরি নাই। জয় রাধে। মার্কুণ্ড, গুরুদেব, কড়কট কড়াত করে আমার মাথায় একটা কি লাগলো, তারপর আমি আর জানি নে। তারপর দেখলাম আপনি আমাকে আবার সেখান থেকে ফিরিয়ে নিয়ে এলেন হরিনাম করতে করতে। এইটুকু আমি অনুভব করেছি, এর বাইরে কিছু জানি নে। আপনি কৃপা করে আমায় বাঁচালেন। গুরুদেব বললেন, মার্কুণ্ড, আমি তোকে বাঁচাইনি, হরিনাম তোকে বাঁচাইছে, হরি নাম তোকে বাঁচাইছে। ওরে নামের পরার ধর্ম নাই রে, হরির নামে তোকে বাঁচাইছে, হরি নামের পরার ধর্ম নাই রে, দিবানিশি নাম করো রে, হরি হরি হরি, পরার ধর্ম নাই রে, দিবানিশি নাম করে, হরি নামের পরার ধর্ম নাই রে, হরি নামে তোকে বাঁচাইছে। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগ সার হরিনাম সংকীর্তন, যাহাতে উদ্ধার। কেমন, কত পাপী তোরে গেল হরিনাম করিয়া, কত পাপী তোরে গেল হরি নাম করিয়া রিয়া গো, কত পাপী তোরে গেল হরিনাম করিয়া, কত পাপী তোরে গেল হরি নামে করিয়া,
কর্ম দোষে রইল লোচন আপনে পড়িয়া পড়িয়া গো কর্ম দোষে রইল লোচন আপনি পড়িয়া পড়িয়া গো আমার হলোই বাকি হলোই বাকি আমার হলোই বাকি আমার হলোই বাকি এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি এ জীবনে মানুষ হয়ে যদি বাকির খাতায় রইল ফাঁকি জীবনে মানুষ হয়ে কাতারেল ফাঁকি এ জীবনে মানুষ হয়ে কাতারেল ফাঁকি এ জীবনে মানুষ হয়ে কাতারেল এ ফাঁকি জীবনে মানুষ হয়ে হলোই বাকি নেতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কে বলছে? লোচন দাস ঠাকুর। কেমন? কর্মদোষে লোচন দাস রহিল পড়িয়া ওরে রহিল পড়িয়া রে আপন কর্মদোষে লোচন দাসে রহিল পড়িয়া রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে গৌরচন্দ্রিকার মাধ্যমে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। বেশ, প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, হয় নব বৃন্দাবনে নব নাম হয় সকলি আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলি আনন্দময়। এ তো ইউটিউবে চলে যাবে, ছাড়বো না এটা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার চলুন বৃন্দাবনে যাই নাকি? ওটা বললাম না কেন জানো? ওটা ভজনের কথা। সবাই তো সব রকম ভাবে বুঝতে পারবে না, কারণ আপন ভজন কথা না কইও যথাতথা, নিজেকে থাকিও সাবধান। সাধু সাধু সাবধান। চলুন একটা ভজন গাই নাকি? বাংলা গাইব। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, ও মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদনময়। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেটায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। হে শিখা বংশী কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনুবৎসগণ। ওগো রামাদি সখা জয় ধেনু বদ্ধগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় 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 জয়
বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরে জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা যেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পয়কিয়া ভাবে যাহা ব্রজতে পোষা সৃজন বাবাদ পদ্ম করিয়া সরল দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন মন চলো যাই মন চলো যাই মন চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন যেতায় আছে শ্যাম সুন্দর মদন মন চলো যাই মধুর বৃন্দাবন যেতায় আছে শ্যাম সুন্দর মদন নিতাই গৌরী হরি 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 বল কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর মদন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की यही आवाज नहीं बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की बोलो शाम सरोवरे मरालिनी राधा रानी की मेरे यंगे यंगे राधा मेरे संगे संगे राधा मेरे अंग अंग राधा मेरे संग संग राधा ओ महन मुरली बोले राधा नाम की ओ मैंने रसना लगाए राधा नाम की ओ मायरा बाबारा भालो करे आज के जिहुबाय राधा नामटा লাগিয়ে নিন কাল सुबह जब भी जबान खोले राधे राधे बोले प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे अरे बोलो ना राधे राधे ओ मैंने अपना लगाई रे अपना लगाई रे राधा तेरे नाम की मैंने अपना लगाई रे राधा तेरे नाम के तेरे अपना लगाई रे राधा तेरा नाम के मैंने अपना लगाई रे राधा तेरे नाम के राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की मुरली मोहन मुरली बोले राधा नाम की मैंने रसना लगाए राधा नाम की मैंने रचना लगाए राधा नाम की मैंने रचना लगाए राधा नाम के
नैनो में राधा मेरे बहनों में राधा, नैनों में राधा मेरे बहनों में राधा, नैनो में राधा मेरे बहनों में राधा, नैनों में राधा मेरे बहनों में राधा। ও মাইরা সিঁদুর পরার সময় কার নাম করে পড়েন সত্যি বলুন? ও मैंने मांगे भराए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रचना लगाई रे राधा तेरे नाम के, रत्ना लगाई रे राधा जय तेरा जय श्री राधे। पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। ও মাইরা ভজন যখনই রাধারানীর নাম করতে হয়, ভজন শুনতে বা গাইতে আত্মনিবেদন করতে হয়। হাত ऊंचा करो। गीताय गौर अरे हरि बोल। पैसा लगेगा नहीं, हाथ ऊंचा करो ना। हाँ आत्मनिवेदन करो। पलकों में राधा मेरे पलकों में राधा, 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 पलकों में राधा मेरे पलकों में राधा। दूधों की धार बोले नाम के, मैंने रसना लगाए राधा नाम। ओ मैंने रचना लगाई रे राधा तेरे नाम के, रत्ना लगाई रे राधा तेरा नाम के, मैंने रचना लगाई रे राधा तेरे नाम के। जय जय श्री राधे। में राधा मेरे चुनरी में राधा, चुनरी में राधा मेरे मुगरी में राधा, चुनरी में राधा मेरे चुनरी में राधा, मुगरी में राधा मेरे चुनरी में राधा। मुरली मोहन मुरली बोले राधा नाम की, मैंने रसना लगाए, मैंने रचना लगाई रे राधा तेरे नाम के, मेरे रत्ना लगाई रे राधा तेरा नाम के, रत्ना लगाई रे राधा तेरा नाम के, मैंने रचना लगाई रे राधा तेरे नाम के। वृंदावन में गोकुल में राधे राधे नंदों में बरसना में थानगली में मानगली में। जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो, प्यारे प्यारे जोर से बोलो। वृंदावन में राधे राधे राधाकुंड में राधे राधे छतेपुरा में राधे राधे गोवर्धन में वृंदावन में वन में प्रेम सरोवर सरोवर मानस गंगा राधे राधे कपिलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे वर्तमान में राधे राधे कमंड कटोरा राधे राधे छतेपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे वृंदावन में वृंदावन में राधे 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 सदाकुंड में श्याम कुंड में सखे कुंड में गुलाब कुंड में नारद कुंड में छतेपुरा में गोवर्धन में वृंदावन में मधुबन में कुंजवन में निधुवन में लालवन में कमलवन में मधुबन में निधुवन में। হরি বল। উপস্থিত ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের চরণে আমার শতকোটি প্রণাম। এই কীর্তনের মধ্যে একটু বিঘ্ন ঘটানোর জন্য
আমাকে একটু ক্ষমা করবেন। এই বাড়ির দু বৌমা এবং এক মেয়ে, তারা গৌরাঙ্গ সুন্দর বাবুর গানে মুগ্ধ হয়ে উত্তরীয় দান করছেন, তাই আপনারা করতলি সহকারে একটু সমর্থন করবেন। সেই গুরু নিতাই গৌর আনন্দে হরি বল হরি বল। শেষে তুলবে, শেষে। জয় রাধে। এতক্ষণে আমরা এসে পৌঁছলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে লীলা আমরা আস্বাদন করছি, বৃন্দাবনে থাকলে তো হবে না, বৃন্দাবন থেকে একটু উঁচুর দিকে যেতে হবে। কোথায়? মধুবন। মধুবন থেকে আরেকটু উঁচুতে চলুন। কোথায়? যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, কোন বন গো? তপবনে ছিল মুনি, कहर जा তপবনে ছিল মুনি,
কখন যা না সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। আস্তে আস্তে আস্তে। ওমা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে কি? কি গো, সুখের সংসার কিরকম? কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত করে, যে যা দেয় ওইটা এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে। শাস্ত্র বলছে আপনি যদি 365 দিন আমিষ আহার গ্রহণ করেন, আপনার চলাফেরা কথাবার্তা হবে অসুর দানবের মতো। আর আপনি যদি প্রত্যেক দিন নিরামিষ আহার করেন, প্রসাদ গ্রহণ করেন, আপনার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। সুখের সংসার, কিন্তু কতখানি সুখ সেটা তাহলে একটু বিন্যাস করে বলবো কি? বলবো, একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা এক পাট পরে, ও বেলা এক পাট পরে, কতখানি সুখের সংসার বুঝতে পারছো তো? হ্যাঁ। আর শুনবে, এক বেলা কোটি রন্ধন, তারা 3 বেলা খায়, এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে 3 দিন উপবাসে যায়, তবু কারোর কাছে চাহে না রে, কারোর কাছে চাহে না গো, খেতে না পেয়ে শুকায়ে মনে, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায় মরে, বলি যাই রে লীলার বলি হারি যায়, হরি হরি শুকায় মরে, লীলার বলি হারি যায়, খেতে না পেয়ে শুকায় মরে, তবু কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকনো হয়ে মরে যায়, তবু কাউকে বলে না আমাকে খাবার দাও। কিরম সংসার দেখেছে? কেন? তুমি যা জুটাবে তুমিও খাবে, আমিও খাবো, আর না জুটাবে তোমারও উপোস, আমারও উপোস। একে বলে আত্মমত সেবা। তুমি দিলে হবে, না দিলে বন্ধ। আর আমরা আপনাদের কথা বলছি না, আর আমরা বাবা কীর্তন পরে শুনবো, আগে প্রসাদটা পেয়ে নিতে হবে গুছিয়ে। কি দেরি করলে হবে না, সবার আগে প্রসাদটা পেয়ে নিতে হবে, তাই না? আরে হাসো কেন? প্রসাদ যদিও, কিন্তু ওটা আজকে ভেতরে দেবে, কালকে নষ্ট হয়ে যাবে প্রসাদ হলেও। আর এখানে যে প্রসাদটা দেওয়া হচ্ছে, একবার ভেতরে নিলে 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। কথাটা কিন্তু প্রসাদ নয়, অনেকেই বলে প্রসাদ প্রসাদ, প্রসাদ নয়, প্রসাদ। প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাহাকে বলা হয় প্রসাদ। অবশ্যই প্রসাদ পেতে যেতে হবে, আর প্রসাদ শুনলেই সেখানে গিয়ে পেয়ে নিতে হবে। কেন? প্রসাদ প্রাপ্তেন ভক্ষয়েত, শাস্ত্রে বলা আছে। কারণ এই প্রসাদের জন্য স্বামী স্ত্রীতে ঝগড়া বেঁধেছিল, জানেন? বলবো কি একটু?
প্রসাদ প্রসাদ করে স্বামী স্ত্রীতে ঝগড়া বেঁধেছে। এখন শুনুন, ওই দেবতাদের মধ্যে একজন আছে, এর কথা নিয়ে গিয়ে ওকে বলে, ওর কথা এনে একে বলে। চেনেন ভদ্রলোককে? হ্যাঁ, তাক আমি নাম শুনতে চাইনি এখন আর। ভালো গানও গায়, নারায়ণের একবারে একনিষ্ঠ সেবক। দুঃখী দুঃখী ছেলেটার নাম হচ্ছে দুঃখী। পরবর্তীতে সাধনা করে নাম পেয়েছিল, ব্রহ্মার দেওয়া নাম নারদ মুনি। তা যাচ্ছে, শিব জিজ্ঞেস করছে, কি ভাগ্নে কোথায় যাবে? বলে মামা আজকে নিমন্ত্রণ আছে। কোথায়? পুরুষোত্তমে, জগন্নাথ ধামে আজ প্রসাদ পেতে যাচ্ছি। আমাকে বললি রে? বলে তোমাকে নিমন্ত্রণ করেনি, তুমি যাবে কি করে? শিব বলে হ্যাঁ রে, তোর পিছনে পিছনে যদি চলে যাই কি বার করে দেবে? না, আমি নিয়ে যেতে পারবো না, সেখানে গোনাগন্তির ব্যবস্থা, ও যাকে তাকে ঢুকতে দেবে না। তাহলে নারদ তুই এক কাজ করবি, তুই পাওয়ার পর হাতে যেটা লেগে থাকবে, হাতটা ধুবি নি, ওই হাতটা নিয়ে পালিয়ে আসবি। কেমন? হাতটা ধোবার নাম করে ওখানে আর ধুবিনি, এলে আমি এইখানে তোর হাত ধুইয়ে দেবো, হাতে যেটা লেগে থাকবে ওইটাই আমার। পরম বৈষ্ণব যারা, কিছু মনে করবেন না, পরম বৈষ্ণব যারা, তাদেরকে আপনি যত রাজভোগ যত ভালো মন্দ খাবার দেন, তবু তারা প্রসাদের জন্য লালায়িত। কেন? আপনি যত প্রসাদ পেতে পারবেন তত আপনার ভেতর কৃষ্ণ ভক্তি ভাব সমুদ্র গড়িয়ে যাবে, তরঙ্গ থেকে তরঙ্গায়িত হতে থাকবে। এটা প্রসাদের গুণমহিমা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। শিব হচ্ছে পরম বৈষ্ণব। প্রসাদের নাম শুনলে শিবকে বলতে হবে না, ও এমনি চলে যাবে। ও নারদ আনবি তো? ঠিক আছে মামা, দেখছি কি করা যায়। এখন নারদ খেতে গেছে। খেতে গিয়ে ওই নারদ মনে মনে ভাবছে, আমার উচ্ছিষ্টটা আমি দেবো কি করে সেখানে? সেটা কি ঠিক হবে? তা একটা ওই কাগজ নিয়ে গাছের পাতা ছিঁড়ে তার মধ্যে একটু প্রসাদ মুড়ে হাতে করে নিয়েছে। এইবার সেবা শান্তি করে হাত ধুয়েছে। শিব বলছে, তোকে বললাম হাতটা ধুয়ে আসবি নি, তুই ধুয়েলি কেন? বলে মামা প্রসাদ একটু এনেছি। কিসে? এই পাতায় মুড়ে এনেছি। শিব বলে তাহলে তাড়াতাড়ি দে। এখন মুশকিলটা কি দেখো, প্রসাদ তো একটুখানি প্রসাদ। যা নারদ পাতাটা খুলেছে, শিব পাতা নিয়ে এই আওয়াজটা গিয়ে দুর্গার কানে লেগেছে। কি হলো? এবার শিব রাগিয়ে দেবার জন্য তখনও মুখ নাড়ছে। দুর্গা বলে তুমি কি খেলে? বলে নারদ প্রসাদ এনে দিয়েছিল জগন্নাথ থেকে, আমার নেই। নেই মানে আমি তোমার মধ্যে থেকে বের করে নেবো প্রসাদ এক্ষুনি, আমাকে আগে প্রসাদ দাও। আরে তোমার মুখে যেটা আছে সেটাই দাও। শিব বলে নেই, শেষ, কিচ্ছু নেই। তুমি দেবে হ্যাঁ কি না? দেবো না, আমার কাছে নেই, আমি দেবো কোথা থেকে? তুমি এমন করলে, আমার জন্য একটু রাখলে নেই, তুমি আমাকে ভালোবাসো। শুনে রাখো নারদ, তুমিও সাক্ষী থাকলে। আজকে আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করে দিল। এই স্থানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এই জগন্নাথের প্রসাদ পাবার জন্যে এই মুহূর্তে আমি যাব নীলাচল। জগন্নাথ মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে থাকব। আমার নাম হবে বিমলা দেবী। জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে সিংহদ্বার পেরিয়ে গিয়ে ডান দিকে দেখবেন বিমলা দেবীর মন্দির, তাই তো? ছোট্ট মন্দির। জগন্নাথের নিবেদন হওয়ার পর বিমলা দেবীর কাছে প্রসাদ আসবে, তবে প্রসাদ ভক্তরা পেতে পারবে। আজও জগন্নাথ ধামের এটাই নিয়ম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন তাহলে সুখের সংসার। দিন যায়, মাস যায়। ওমা, কহর মুনির স্ত্রী, বউ বা স্ত্রী বলা যাবে না, এনাকে বলতে হবে সহধর্মিনী। কেন? যিনি ধর্মের পথে সহায়তা করে তিনি সহধর্মিনী। কহর মুনি যখন গঙ্গা স্নানে যায়,
তার স্ত্রী ফুল তুলসী তুলে চন্দন বেটে বসে থাকে। কেন? বাড়িতে নারায়ণ শিলা আছে, স্নান করাবে। আর নারায়ণ শিলাকে স্নান করাতে গেলে তলায় একটা চিত করে তুলসী দিতে হয়, আর ওপরে একটা উপুর করে তুলসী দিতে হয়। ঠিক এইভাবে তুলসী থাকবে, মাঝখানে নারায়ণ, তাই তো? তবে এমন সহধর্মিনী পাওয়া খুব মুশকিল। কিরকম? সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী, ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী, ত্রিভুবনে নাহি পাবে